হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বায়োগসিপ। আজকের ক্লাসে আমরা পড়ব ট্রান্সক্রিপশন। তো তোমরা সবাই এই টার্মটা শুনেছো, ট্রান্সক্রিপশন। সেন্ট্রাল ডগমার মধ্যে সেকেন্ড পার্ট, প্রথম পার্ট হচ্ছে রেপ্লিকেশন আর সেকেন্ড হচ্ছে ট্রান্সক্রিপশন। তো এই ট্রান্সক্রিপশানে কি হচ্ছে, একটা ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ থেকে একটা সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ প্রডিউসড হচ্ছে। দেখো, এইটা হচ্ছে একটা ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ, এইখান থেকে একটা আরএনএ তৈরি হচ্ছে। এই প্রসেসটার নাম হচ্ছে ট্রান্সক্রিপশন। তবে আমি যদি প্রাইম দিয়ে দেখাই, এইটা হচ্ছে তোমাদের 5 প্রাইম আর এটা হচ্ছে 3 প্রাইম, আর এটা হচ্ছে 3 প্রাইম, এটা হচ্ছে 5 প্রাইম। আর সেখানটায় নতুন যে আরএনএটা তৈরি হচ্ছে তার এইটা হচ্ছে কি 5 প্রাইম আর এটা হচ্ছে কি 3 প্রাইম। নেক্সট আমি আসছি কি লোকেশন। প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে, মানে ব্যাকটেরিয়াল সেল, তার ক্ষেত্রে যেহেতু তার নিউক্লিয়াস নেই, তার সাইটোপ্লাজমের মধ্যেই হচ্ছে, সাইটোপ্লাজমের মধ্যে ট্রান্সক্রিপশন প্রসেসটা হচ্ছে। আর ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে কিন্তু হচ্ছে কোথায়, নিউক্লিয়াসের মধ্যে। এবং নিউক্লিয়াসে হওয়ার পরে সেখান থেকে নিউক্লিওপোর দিয়ে ওটা সাইটোপ্লাজমের মধ্যে, ওটা মানে আরএনএটা সাইটোপ্লাজমে চলে আসছে এবং সাইটোপ্লাজমের মধ্যে ট্রান্সলেশনের প্রসেসটা কিন্তু কন্টিনিউ হচ্ছে। আমরা চলে আসছি এনসিইআরটিতে। তো এনসিইআরটি কি বলছে, দ্য প্রসেস অফ কপিং জেনেটিক ইনফরমেশন ফ্রম ওয়ান স্ট্র্যান্ড অফ ডিএনএ ইন্টু আরএনএ ইজ টার্মড অ্যাজ ট্রান্সক্রিপশন। তবে ট্রান্সক্রিপশন কাকে বলছে এনসিইআরটির ভাষায়, প্রসেস অফ কপিং জেনেটিক ইনফরমেশন। হ্যাঁ, জেনেটিক ইনফরমেশন কপি হচ্ছে কোত্থেকে, ডিএনএর দুটো স্ট্র্যান্ড থাকলেও কপি কিন্তু হবে একটা স্ট্র্যান্ড থেকে, আরেকটা স্ট্র্যান্ড কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড হিসাবে কাজ করবে। বলছে হেয়ার অলসো প্রিন্সিপাল অফ কমপ্লিমেন্টারিটি গভর্নস দ্য প্রসেস অফ ট্রান্সক্রিপশন এক্সেপ্ট দ্য অ্যাডিনোসিন কমপ্লিমেন্টস নাও ফর্মস বেস পেয়ার উইথ দ্য ইউরাসিল ইনস্টিড অফ থাইমিন। তবে কি বলছে এখানটায় দেখো, একমাত্র ডিএনএতে কমপ্লিমেন্টারি হবে কিন্তু একটা চেঞ্জ হয়ে যাবে। এই চেঞ্জটা তোমরা মনে রাখবে যে ডিএনএর ক্ষেত্রে যদি থাইমিন থাকে, ডিএনএর ক্ষেত্রে যদি থাইমিন থাকে, তবে আরএনএর ক্ষেত্রে কিন্তু থাইমিনটা লেখা যাবে না। কি লিখতে হবে তোমাকে, ইউরাসিল, কারণ আরএনএর ক্ষেত্রে থাইমিন থাকে না। এই একটা চেঞ্জ আমাদেরকে মনে রাখতে হবে। নেক্সট আমরা চলে আসছি কি ট্রান্সক্রিপশন ইউনিট। ট্রান্সক্রিপশন ইউনিট, তো ট্রান্সক্রিপশন ইউনিট তৈরি হয়েছে মেন তিনটে জিনিস নিয়ে। ফার্স্ট হচ্ছে কি, দ্য প্রোমোটার, সেকেন্ড দ্য স্ট্রাকচারাল জিন অ্যান্ড দ্য টার্মিনেটার। প্রোমোটার মানে কি করবে, যে স্টার্ট করবে, স্ট্রাকচারাল জিন মানে যেখান থেকে এমআরএনএটা তৈরি হবে, আর টার্মিনেটার মানে যেখানে এসে ট্রান্সক্রিপশন প্রসেসটা এন্ড হয়ে যাবে বা শেষ হয়ে যাবে। ওকে, নেক্সট আমরা স্ট্রাকচারটা দেখি। দেখো, এইটা হচ্ছে তোমার প্রোমোটার রিজিয়ন, এটা প্রোমোটার। এই যে টোটাল জায়গাটা, স্ট্রাকচারাল জিন মানে কেউ হয়তো ভাবছে আবার এইটুকু জায়গা, না, স্ট্রাকচারাল জিন কিন্তু একদম এইখান থেকে শুরু হচ্ছে, একদম চলছে তোমার এই অবধি। তবে যে এমআরএনএটা তৈরি হবে তার লেন্থ কতটুকু হবে, স্ট্রাকচারাল জিন অবধি তার লেন্থটা হবে, এই যে এইখানে শেষ হয়ে যাবে। আর এইটা হচ্ছে টার্মিনেশন, মানে কি এখানটা এসে এন্ড হবে বা শেষ হয়ে যাবে। তবে তিনটে পার্ট বললাম, প্রোমোটার, স্ট্রাকচারাল জিন আর 3 নম্বরে আসছে কি টার্মিনেটার। প্রোমোটারে আরএনএ পলিমারেজ বাইন্ড করবে, তারপরে মুভ করবে এবং টার্মিনেটারে শেষ হয়ে যাবে। কিন্তু এইখানটায় 5 প্রাইম 3 প্রাইম ঠিক বুঝতে পারছি না, তবে এইখানে 5 প্রাইম থাকলে এইখানে কি হবে, 3 প্রাইম হবে, আর এইখানে 3 প্রাইম থাকলে এইখানটায় 5 প্রাইম হবে। তো দেখো, 5 প্রাইম টু 3 প্রাইম যে স্ট্র্যান্ডটা আছে এটা হচ্ছে কোডিং স্ট্র্যান্ড। কোডিং স্ট্র্যান্ডটা সেম অ্যাজ দ্য আরএনএ সিকোয়েন্স। কোডিং স্ট্র্যান্ডের ক্ষেত্রে যে বেস সিকোয়েন্স থাকবে, নতুন এমআরএনএতে কিন্তু সেম বেস সিকোয়েন্স থাকবে। আর টেমপ্লেট স্ট্যান্ডের বেস সিকোয়েন্সটা কিন্তু কোডিং স্ট্যান্ডে ঠিক কমপ্লিমেন্টারি হবে। তো টেমপ্লেট স্ট্যান্ডটা কী হিসাবে কাজ করবে, টেমপ্লেট স্ট্যান্ড বরাবর আরএনএ পলিমারেজ এনজাইমটা মুভ করবে। আবারও বলছি, টেমপ্লেট স্ট্যান্ড বরাবর আরএনএ পলিমারেজ এনজাইম মুভ করবে। তবে আমরা এটা এখানে বলতে পারি যে কোডিং স্ট্র্যান্ড সেম অ্যাজ
নিউ আরএনএ স্ট্র্যান্ড, নিউ আরএনএ বেস সিকোয়েন্স। শুধু আমরা এক্সেপশানটা কোথায় বললাম, এক্সেপশান হচ্ছে আমাদের যে থাইমিন থাকলে ইউরাসিল হয়ে যাবে। ওকে, আশা করি তোমরা সবাই ব্যাপারটা বুঝতে পেরেছো। আমি একটা প্রবলেম করি, দেখো এইখানটায় কি আছে, এইখানটায় আছে টেমপ্লেট স্ট্যান্ড আর কোডিং স্ট্যান্ড। দেখো ডিএনএর দুটো স্ট্যান্ড দেওয়া আছে, তবে টেমপ্লেট স্ট্যান্ড হচ্ছে 3' to 5', আর কোডিং স্ট্যান্ড 5' to 3'। তো তোমরা ভিডিওটা পজ করো, পজ করে তোমরা এইখান থেকে যে নতুন যে আরএনএটা তৈরি হবে সেটা লিখে ফেলো। বলছে ক্যান ইউ নাও রাইট দ্য সিকোয়েন্স অফ আরএনএ ট্রান্সক্রিপ্টেড ফ্রম দ্য অ্যাবাভ ডিএনএ। তো ওইটা তোমরা লেখো, লিখে ফেলেছো। আমি এবারে অ্যান্সারটা বলছি, তবে দেখো অ্যান্সারটা খুবই ইজি। কোডিং স্ট্যান্ডের যে বেস সিকোয়েন্স হবে, কোডিং স্ট্যান্ডের যে বেস সিকোয়েন্স হবে সেটাই হবে। তবে কি হবে, আরএনএর বেস সিকোয়েন্সটা ইউ দিয়ে শুরু হবে। তো এইখানটায় হয়েছে কি ইউ, তারপরে এ, তারপরে সি জি, শুধু এইখানটায় ইউ, তারপরে এ সি জি, আবার এখানটায় ইউ। দেখো শুধু টিগুলোকে চেঞ্জ করে ইউ করে দিলে কিন্তু একদম কোডিং স্ট্যান্ডের যে বেস সিকোয়েন্স হয়েছে ওটা সেম হবে। অনেকে এই জায়গাটা বুঝতে পারে না, ভাবে যে বিরাট কিছু একটা প্রবলেমেটিক জিনিস। আবার কোথাও কোথাও কোশ্চেনে একটা ট্রিক দিয়ে দেয়। কেমন ট্রিক দেয়, কোশ্চেনে তোমাকে কোডিং স্ট্যান্ডটা দেবে না, তবে কী দিয়ে দেবে, কোডিং স্ট্যান্ডের জায়গায় তোমাকে টেমপ্লেট স্ট্যান্ড দিয়ে দিবে। তো আরও ইজি, টেমপ্লেট স্ট্যান্ডটা থেকে ফার্স্টে কোডিং স্ট্যান্ড বের করে নাও, ওখান থেকে তুমি নতুন আরএনএর সিকোয়েন্স পেয়ে যাবে। নেক্সট আমরা চলে আসছি যে ট্রান্সক্রিপশানের প্রসেসটাতে। এটা ট্রান্সক্রিপশান ইউনিট গেল, এবারে ট্রান্সক্রিপশান প্রসেস। আমরা আগে ব্যাপারটা বুঝে নিই, তারপরে এনসিআরটিতে যাব এবং এনসিআরটির লাইন ধরে ধরে পড়ে পড়ে তোমাদেরকে বুঝিয়ে দেবো আমি। তবে দেখো এইটা একটা হচ্ছে ডিএনএর স্ট্র্যান্ড। ওকে, এটা ডিএনএ স্ট্র্যান্ড। এই জায়গাটা হচ্ছে, এই যে জায়গাটা, এটা হচ্ছে কি পি, পি ফর কি প্রোমোটার রিজিয়ান, আর এইটা হচ্ছে টি ফর হচ্ছে কি টার্মিনেটার রিজিয়ান। এইটা হচ্ছে কি আরএনএ পলিমারেজ, আরএনএ পলিমারেজ। আরএনএ পলিমারেজের একটা খুব বড় সমস্যা হচ্ছে ও প্রোমোটারের সাথে বাইন্ড করবে, বাট ওই প্রোমোটারকেও চিনতে পারবে না। তার জন্য তাকে হেল্প নিতে হবে। কার হেল্প নিতে হবে, একটা ফ্যাক্টরের হেল্প নিতে হবে। সেই ফ্যাক্টরটার নাম কি, সেই ফ্যাক্টরটার নাম হচ্ছে, যে ফ্যাক্টরটা এর নাম হচ্ছে কি সিগমা ফ্যাক্টর, সিগমা ফ্যাক্টর। তো আমি একবার বুঝিয়ে দিচ্ছি সিগমা ফ্যাক্টরের ফাংশনটা কি হলো। তবে সিগমা ফ্যাক্টর হেল্প আরএনএ পলিমারেজ টু রেকগনাইজড উইথ দ্য প্রোমোটার রিজিয়ান। নেক্সট স্টেপে কী করবো আমরা তবে দেখাবো। এইটা দেখো, এইটা সেই ডিএনএটা যেই আরএনএ পলিমারেজ বাইন্ড করে গেছে, ডিএনএটা কিছুটা রিজন এখানে ওপেন হয়ে গেছে। ওপেন হয়ে যাওয়া মানে কি, ওর মাঝখানে যে হাইড্রোজেন বন্ডগুলো ছিল সেই হাইড্রোজেন বন্ডগুলো কি হলো, খুলে গেল। তবে দেখো এইখানটায় এসে বাইন্ড করেছে কি আরএনএ পলিমারেজ। যেই আরএনএ পলিমারেজ এখানে বাইন্ড করবে সাথে সাথে আমার সিগমা ফ্যাক্টরটা কী হবে, এখান থেকে রিলিজ হয়ে যাবে। এই দেখো এইটা হচ্ছে তোমাদের সিগমা ফ্যাক্টর, সিগমা ফ্যাক্টরটা রিলিজ হয়ে যাবে। নেক্সট কি হবে, এইখান থেকে, এই যে জায়গাটা থেকে, এইখান থেকে একটা নতুন এমআরএনএ তৈরি শুরু হয়ে যাবে, আরএনএ তৈরি শুরু হয়ে যাবে। এবং কতদূর কন্টিনিউ হবে, যতক্ষণ না টার্মিনেটার সাইট পাচ্ছে। তবে এইখানটায় এসে পাচ্ছে কি তার টার্মিনেটার সাইট। দেখো এই জায়গাটা আছে কি টার্মিনেটার, এই যে জায়গাটায় টার্মিনেটার আছে। তো যেই টার্মিনেটারের কাছে আসবে, এইখানটায় আসবে, তখন অলরেডি দেখো একটা লম্বা এমআরএনএ তৈরি হয়ে গেছে, আরএনএ তৈরি হয়ে গেছে। তো তখন আরেকটা ফ্যাক্টরের হেল্প লাগবে। এই ফ্যাক্টরটার নাম কি রো ফ্যাক্টর। রো ফ্যাক্টর কিসে হেল্প করবে, টার্মিনেশনে হেল্প করবে।
তবে টার্মিনেশন হয়ে গেল। নেক্সট স্টেপে আমরা কি দেখতে পাবো, এইখান থেকে আরএনএ নতুন করে তৈরি হয়ে গেল, ডিএনএ আবার আগের মতো জায়গায় চলে গেল। দেখো ডিএনএ তৈরি হয়ে গেল, ডিএনএ যেমন ছিল তেমনি থাকলো। এইটা হচ্ছে নিউলি ফর্মড আরএনএ, এইটা হচ্ছে আরএনএ পলিমারেজ, এটা আরএনএ পলিমারেজ এখান থেকে সেপারেট হয়ে যাবে। তো এই প্রসেসটাই কি দেখলাম আমরা, একটা ডিএনএ থেকে একটা আরএনএ তৈরি হয়ে গেল। ছোট করে দিই স্ক্রিনটাকে, এটা টোটাল প্রসেস। এটা হচ্ছে 1 নম্বর স্টেপ, এটা 2 নম্বর স্টেপ, এটা 3 নম্বর স্টেপ অ্যান্ড এটা 4th স্টেপ। 4টে স্টেপের মাধ্যমে ট্রান্সক্রিপশন প্রসেসটা আমরা বুঝে নিলাম। এবারে আমরা একটু এনসিইআরটিতে চলে আসি, এনসিইআরটি ডায়াগ্রামটাই ফার্স্টে আসি। এইটা হচ্ছে এনসিইআরটি ডায়াগ্রাম। দেখো এইটা হচ্ছে কি, যে ইয়েলো কালারে যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা এনসিইআরটি বলছে এটা হচ্ছে প্রোমোটার, এইটা হচ্ছে আরএনএ পলিমারেজ, এইটা হচ্ছে সিগমা ফ্যাক্টর। এইখানে দেখো দুটো স্ট্র্যান্ড, একটা হচ্ছে রেড কালারের দেখাচ্ছে আর একটা গ্রিন কালারের দেখাচ্ছে। রেড কালারেরটা হচ্ছে 3 প্রাইম টু 5 প্রাইম, তো এইটা হচ্ছে কি টেমপ্লেট স্ট্র্যান্ড, আর এইটা হচ্ছে কি কোডিং স্ট্র্যান্ড। এবারে কি হয়েছে, আরএনএ পলিমারেজ মুভ করছে। আরএনএ পলিমারেজ যখন মুভ করবে, আরএনএ পলিমারেজ যখন মুভ করছে সঙ্গে সঙ্গে দেখো নতুন আরএনএ তৈরি শুরু হয়ে গেছে। নতুন আরএনএ তৈরি হচ্ছে কখন আসবে, যখন এইটা হচ্ছে কি টি ফর টার্মিনেটর রিজিয়ন, তখন আরএনএ পলিমারেজ সেপারেট হয়ে যাবে, রো ফ্যাক্টর থেকে যাবে, এইখান থেকে একটা নিউলি ফর্মড একটা আরএনএ তৈরি হয়ে যাবে। এই হচ্ছে টোটাল প্রসেস। এবারে ট্রান্সক্রিপশন প্রসেসে আমরা একটা জিনিস একটুখানি বুঝে নেব, সেটা হচ্ছে যে ট্রান্সক্রিপশন প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে, প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে একটাই আরএনএ পলিমারেজ থাকছে, ওয়ান টাইপ অফ আরএনএ পলিমারেজ। সে অল টাইপস অফ আরএনএ তৈরি করছে। বাট ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে 3টে ডিফারেন্ট আরএনএ পলিমারেজ থাকছে। একটা হচ্ছে কি আরএনএ পল 1, 2 নম্বর হচ্ছে কি আরএনএ পল 2, আর 3 নম্বরে হচ্ছে কি আরএনএ পলিমারেজ 3। এর জন্য হচ্ছে কি এ তৈরি করছে আরএনএ, এ তৈরি করছে কি এমআরএনএ, আর এ তৈরি করছে কি টিআরএনএ। তবে 3টে আলাদা আলাদা রকমের আরএনএ তৈরি করছে। তো এই হচ্ছে টোটাল প্রসেসটা তোমরা ভালো করে পড়ো, এনসিইআরটিটা পড়ো। মেনলি কি করবে, এনসিইআরটির বইটা পড়বে, প্লাস ভিডিওটা আরেকবার দেখবে, প্লাস তোমরা এমসিকিউ কিছু প্র্যাকটিস করবে প্রিভিয়াস ইয়ার থেকে বা অন্য কোনো বই থেকে। আশা করি জিনিসটা বুঝতে পারবে।